হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট খাদ্য দপ্তরের তরফ থেকে উঠে আসছে, অর্থাৎ খাদ্য দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা প্রত্যেকেই নিজ নিজ জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের শুরুতেই প্রায় 44,000 টাকার মতন বেতন থাকছে। এবং এখানে যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষায় মিনিমাম পাসিং নাম্বার আছে 40 নাম্বার, অর্থাৎ লিখিত পরীক্ষাতে 40 পেলেই আপনারা কিন্তু পাস করে যাবেন। এবং আবেদন প্রসেসের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 জুন 2026। অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে যে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026-এ, তার A to Z কমপ্লিট ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি সমস্ত তথ্য সবকিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের প্রসেসও আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। তার পাশাপাশি এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে আপনাদের ফুড অ্যানালিস্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ দেখুন, তাহলেই আপনারা কিন্তু বিস্তারিত তথ্য বা বিস্তারিত ইনফরমেশন সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনাদের এই যে ফুড অ্যানালিস্ট যে পোস্ট আছে সেখানের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে আবেদন করার জন্য আপনাদের বয়স যদি 1/8/2026 অনুসারে প্রত্যেক মেল ক্যাটাগরিদের বয়স যদি 21 থেকে 37-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। ইউআর ফিমেলদের জন্য 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। ওবিসিদের ক্ষেত্রে 21 থেকে 40, এসসি এবং এসটিদের ক্ষেত্রে 21 থেকে 42-এর মধ্যে বয়স হলেই তারা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও যারা যারা পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন দিয়ে দেওয়া আছে। এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের এবং যারা যারা 3 বছর করে অলরেডি সার্ভিস করে ফেলেছেন তাদের জন্য কিন্তু 5 বছর করে এজ রিল্যাক্সেশন দিয়ে দেওয়া আছে। তো এই তো হচ্ছে এজ রিল্যাক্সেশনের বিষয়টা। এরপর আসি আবেদন মূল্য। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য জমা দেওয়া শেষ তারিখ হচ্ছে 21/8/2025। যেখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই এই সমস্ত অনলাইন যে মাধ্যমগুলো আছে সেইগুলো ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্যটা জমা করতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইন পদ্ধতিতেই আপনারা কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি আছে সেটা কিন্তু জমা করতে পারবেন। এর পরবর্তীতে চলে আসি আপনাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সিবিটি বেসড একটি এক্সাম হবে, যেখানে আপনাদের 100 খানা কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের কোশ্চেন পেপারটা কিন্তু সেট করা হবে, যেখানে সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কিন্তু থাকবে। এছাড়াও এই যে সিবিটি বেসড যে এক্সামটা হবে সেখানে আপনাদের জিকে থেকে শুরু করে, জিআই থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে, রিজনিং, ইংলিশ সমস্ত সাবজেক্টের উপর আপনাদের পরীক্ষা হবে। এবং সেই 100 নম্বরের মধ্যে ইউআর ক্যাটাগরিদের জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্কসের যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে 40%, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 36.5% মিনিমাম পাসিং মার্কস। এর পাশাপাশি এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য মিনিমাম মার্কসের প্রয়োজন আছে 34%। তার পাশাপাশি এসসি এসটি ওমেন পিডব্লিউডিদের জন্য মিনিমাম পাসিং মার্কসের প্রয়োজন আছে 32%। তো এই তো হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের বিষয়টা। এছাড়াও এখানে আবেদন প্রসেস আপনাদের শুরু হয়েছে 20 মে 2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 জুন 2026 এবং ডকুমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19 জুন 2026। এই তো হচ্ছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রাথমিক বিষয়টা। এর পরবর্তীতে চলুন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি, সেখান থেকে আপনারা কিভাবে আরো বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করবেন এবং আবেদন কিভাবে করবেন সেই প্রসেসটা সেখান থেকেই আপনাদের কাছে তুলে ধরছি। তো আবেদন করার জন্য আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি, যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ফুড অ্যানালিস্ট পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখান থেকে
থেকে আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এছাড়াও আপনাদের বলে রাখি, এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, যেখানে ইউজার ইনস্ট্রাকশন থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকম ইনস্ট্রাকশন ডাউনলোড করতে পারবেন বা সেখান থেকে আরো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এবং ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের নোটিফিকেশন, অর্থাৎ এরা যে নোটিফিকেশন প্রকাশ করেছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকেও বাদবাকি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তো আমি যদি ইউজার ইনস্ট্রাকশন অপশনে ক্লিক করি, সেক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা কিন্তু ইংলিশে ক্লিক করলে সমস্ত ইনস্ট্রাকশন গুলো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওপেন হয়ে যাবে। তো আমি ইংলিশটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। এখানে ভিজিট করার পর আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং এখানে যে ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেই ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে, যেখানে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, যেখানে আপনাদের ফাদার নেম থেকে শুরু করে ডোমিসাইল, ডেট অফ বার্থ, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত দিতে হবে, সাবমিট করতে হবে। তারপর আপনাদের 16 ডিজিটের একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সেন্ড করা হবে। তারপর আপনাদের বিস্তারিত ইনফরমেশন আরো দিতে হবে এবং তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করে অ্যাপ্লিকেশন ফি যেটা আছে সেটা কিন্তু পে করতে হবে। তো এই তো হচ্ছে ফর্ম ফিল আপের বিষয়টা। এছাড়াও আপনারা যে ডকুমেন্টস আপলোড করবেন সেই ডকুমেন্টস এর কিন্তু বিস্তারিত যে গাইডলাইন্স সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই সমস্ত গাইডলাইন্স গুলো অবশ্যই আপনাদের কিন্তু মেনটেন করতে হবে। এছাড়াও এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনারা আপনাদের এলিজিবিলিটিটা চেক করতে পারবেন, কবে আপনাদের ইন্টারভিউর জন্য কল লেটার পাঠানো হবে সেটা দেখতে পাবেন। এক্সাম হয়ে যাওয়ার পর অ্যান্সার কি আপনারা চেক করতে পারবেন এখান থেকে। তো এখান থেকেই আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন। তো এরপর চলুন আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদের আবার এই যে পেজটা আছে এখানে চলে আসতে হবে এবং এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনাদের ডিক্লারেশনের জায়গাটা চেক করে আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এরকম কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে বেসিক ডিটেলস দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। যেখানে আপনি যেহেতু ফুড অ্যানালিস্ট পোস্টে আবেদন করছেন তার জন্য সেটা লেখা থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে শো করবে, ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট এবং 1/8/2026 অনুসারে আপনাদের কিন্তু বয়সটা এখানে কাউন্ট করা হবে। যেখানে আপনার নেমটা কিন্তু এখানে মেনশন করতে হবে, আপনার ফাদার নেম, মাদার নেম, তার পাশাপাশি ডেট অফ বার্থ, আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনি বিবাহিত না বিবাহিত নন সেটা সিলেক্ট করবেন, আপনার সিটিজেনশিপটা অবশ্যই এখানে দেবেন, আপনার রিলিজিয়নটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন, তার পাশাপাশি ডোমিসাইল অফ স্টেট সেটা সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। হোম ডিস্ট্রিক্ট কি আছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে বর্ধমান সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরিটা এখানে কি আছে, জেনারেল আমি সিলেক্ট করে নিলাম। তারপর আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন। এছাড়াও এখানে কি বলে দেওয়া আছে সার্ভিস ডিটেলস, যেখানে বলে দেওয়া আছে আর ইউ এমপ্লয়ি অর এক্স এমপ্লয়ি অফ বিহার গভর্নমেন্ট, আপনি কি বর্তমানে বিহার গভর্নমেন্টের কোনো সরকারি কাজে নিযুক্ত আছেন বা আপনি কি রিটায়ার্ড পারসন, যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ডিটেলস দেবেন, আদারওয়াইজ এখানে নো করবেন। এরপর আপনাদের কি বলে দিয়েছে এমপ্লয়মেন্ট ডিটেলস, যেখানে বলে দিয়েছে নন পাবলিশড অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস, হোয়ার আর ইউ এলিজিবল টু অ্যাপ্লাই ফর এ নন পাবলিশড অ্যাডভার্টাইজমেন্ট ইন 2021 এন্ড সাবসিকুয়েন্টলি ইয়ার্স, অর্থাৎ এই বছরে আপনি যদি এখানে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে নাম থেকে শুরু করে ভিলেজ নাম্বার অথবা হাউস নাম্বার, স্ট্রিট, স্টেট, ডিস্ট্রিক্ট, এগুলো তো আপনারা যেহেতু আগে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে শো করবেন। তার পাশাপাশি পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করবেন, ভিলেজ নেম, পিনকোড, আপনার ব্লক নেমটা অবশ্যই এখানে দিয়ে দেবেন এবং সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন যা যা আছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসে সবকিছু কিন্তু এখানে দেবেন। এরপর চলে আসি আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন। তো এখানে আবেদন করার জন্য আপনাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন। তো এখানে আবেদন করার জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার অথবা আপনারা যদি ডক্টরেট ডিগ্রি আপনারা যদি কমপ্লিট করে থাকেন যে কোনো ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ডায়েরি কেমিস্ট্রি, এগ্রিকালচার সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স, ফিশারিজ সায়েন্স, বায়োটেকনোলজি, ফুড সেফটি, ফুড টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ডেয়ারি টেকনোলজি, অয়েল টেকনোলজি অর ভেটেরিনারি সায়েন্স এর মধ্যে, অর্থাৎ এই যে সাবজেক্ট গুলো আছে এইগুলোর মধ্যে থেকে যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকে অথবা মাস্টার কমপ্লিট থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। তো এই তো হচ্ছে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে প্রত্যেক ফ্রেশার্সরা কিন্তু আবেদন করতে পারবেন। তো সেরকম করে আপনাদের কিন্তু সমস্ত রকম এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, যেখানে প্রত্যেকটা এক্সামিনেশন অর্থাৎ ক্লাস 10 থেকে আপ টু মাস্টার্স, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ হায়ার এডুকেশন যা যা বলে দিয়েছে আবেদন করার জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন তত অবধি আপনারা দিতে হবে। যেখানে কোন এক্সামটা আপনারা দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন, বোর্ড নেম অর্থাৎ সেই এক্সামটা কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা সিলেক্ট করবেন, ইয়ার অফ পাসিং, রোল নাম্বার, ইভ্যালুয়েশন টাইপটা কি ছিল, অবটেন্ড, ম্যাক্সিমাম, ডিভিশন যা যা
যা ছিল সমস্ত কিছু দেবেন এবং অবশ্যই চেক বক্সে চেক করবেন। তারপর আপনাদের যদি এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিছু থেকে থাকে, অর্থাৎ আপনারা যদি ডক্টরেট কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে তার ডিটেলসটা আপনারা কিন্তু দিতে পারেন। এর পাশাপাশি আদার্স কিছু কোয়ালিফিকেশন থেকে থাকলে বা আপনাদের যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাগুলো আপনারা কিন্তু ফিল আপ করতে পারেন, আদারওয়াইজ এগুলো কিন্তু নো করে দেবেন। তারপর আপনাদের এখানে ক্যাপচার কোড যেটা বলে দেওয়া আছে, এই ক্যাপচার কোডটা লিখে ভ্যালিডেট এন্ড প্রিভিউ অপশনে ক্লিক করলেই আপনাদের আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড এবং আবেদনমূলক জমা দিয়ে বাদবাকি প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশিত হয়েছে বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছে, সেই এডুকেশন কোয়ালিফিকেশন যারা যারা ফুলফিল করতে পারবে তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে এই সুযোগটিকে কিন্তু কাজে লাগাতে পারবে। তো তার জন্যই বলবো এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। অবশ্যই কিন্তু এই অপরচুনিটিটাকে আপনারা কাজে লাগাতে পারেন। এই তো হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি কমপ্লিট আপডেট। সবকিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই রকম বিভিন্ন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর এই ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।